কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দপ্তরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী, পশ্চিম বর্ধমান জেলাশাসক পান্না বালাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকেরা। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পপতিদের নানান সমস্যা শুনলেন তারা, সেগুলির সমাধানেরও আশ্বাস দেওয়া হয়। বেশ কয়েকজন শিল্পপতির হাতে ব্যাংক ঋণও তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের প্রস্তাব রেখে বলেন, কলকাতায় ইউপিএসসির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ট্রেনিং ক্লাস শুরু করেছেন। সেখান থেকে 12 থেকে 13 জন সুযোগও পেয়েছে। কলকাতায় যেমন এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনই উদ্যোগ যাতে দুর্গাপুরেও নেওয়া হয় সেই প্রস্তাব রাখেন। রাজ্যে ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসেছেন সেদিন থেকেই শিল্পের জোয়ার এসেছে। একের পর এক কলকারখানা গড়ে উঠেছে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হচ্ছে। হয়েছিল, এবার কিন্তু তৈরি হচ্ছে, অন্যান্যের কাছে যেটা হচ্ছে এবার তৈরি হচ্ছে। আশা রাখি ওটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। বলছি, শিল্পে তো যেরকম এগিয়ে যাচ্ছে, তা দূষণের নিরিখেও তো এগিয়ে যাচ্ছে। আমাদের আসানসোল দুর্গাপুর দিল্লিকেও ছাড়িয়ে যাচ্ছে। দেখুন, দূষণ এখন অনেকটাই কমেছে, আগে যারা ছিল তার চেয়ে অনেকটাই কমেছে। সামনের দিনে আমাদেরও প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টার ভিত্তিতে আশা রাখছি যে আমরা আরও একটু কিছু কমাতে পারবো। আপনি বক্তব্যে বললেন যে 10,000 কোটির বিনিয়োগ এবং দেখুন, সেইটা তো আমাকে তথ্যটা এই মুহূর্তে নিয়ে আসতে হবে, আমাদের তো নেই। গ্রিন ইন্ডাস্ট্রিজের কথা বলা হচ্ছে এই দূষণ কমানোর জন্য বিভিন্ন গ্রিন ইন্ডাস্ট্রি না, গ্রিন ক্র্যাকারও আমরা করছি যাতে করার জন্য এবং দূষণ করার জন্য। তার জন্য আমাদের কারখানা, যেটা বড় কারখানা, সে বৃহৎ শিল্পের ব্যাপার আছে, সেখানেও দূষণ প্রতিরোধের ব্যবস্থা থাকছে। রাজ্যে ক্ষুদ্র শিল্পে কোন শিল্পটাকে অগ্রাধিকার দিচ্ছেন আপনারা বিশেষ করে? দেখুন, এখানে পার্টিকুলার কোনো শিল্পর ব্যাপার নেই। এখানে যে মানুষ যেটা চায়, যে জেলায় যেটা সুবিধা, কারণ র মেটেরিয়ালস দরকার, যে জেলায় যে র মেটেরিয়ালস আছে সেই জেলায় সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, কারণ যাতে র মেটেরিয়ালসের ক্যারিং খরচটা বেড়ে না। দুর্গাপুর থেকে সনাতন গড়ার রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।